এসএসসি পরীক্ষা 2026 এর বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র এই দুইটা মিলে আমাদের টোটাল মার্ক হলো 200। আজকের এই ক্লাসে আমি তোমাদের এই 200 মার্ক নিশ্চিত করব। এই 200 মার্কের কোন কোন জায়গায় তোমাদের মার্ক কম দেওয়া হয়, কেন দেওয়া হয়, কিভাবে লিখলে সে জায়গাটা তুমি মার্ক পাবা, বিশেষ করে এমসিকিউর ক্ষেত্রে আমাদের কি কি করণীয়, কোন কোন সমস্যাগুলো আমরা সম্মুখীন হই এই 200 মার্কে। দেখো, বাংলা সাবজেক্টে এমনি কোনো টাফ সাবজেক্ট তো না যেটা 1 থেকে 2 দিনের মধ্যে পড়ে কিন্তু কভার করা সম্ভব, কিন্তু সমস্যা দাঁড়ায় বিশেষ করে যদি আমি এসএসসি পরীক্ষা 2026 মানে বোর্ড পরীক্ষার কথা বলি, সেক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় প্রবলেম দাঁড়ায় এমসিকিউতে। আমরা এমসিকিউতে যে অনেক বড় বাসকে, বিশেষ করে তোমরা হয়তো পরীক্ষা দাও নাই, তোমাদের সিনিয়র বিগত 2-3 বছর বা তোমাদের সিনিয়র যারা আছে তাদের জিজ্ঞেস করবা যে বাংলার মধ্যে সবচেয়ে খারাপ পরীক্ষা হয় এমসিকিউ। এখন আমি তোমাকে দুইটা পত্রে এমন কিছু ট্রিক্স বলে দেব যে ট্রিক্সগুলোতে আশা করি তোমাদের এই 200-তে 200 নিচে তোমরা করতে পারবা। সর্বপ্রথম আসি বাংলা প্রথম পত্র নিয়ে একটু কথা বলি। আমরা যখন বাংলা করি বা বাংলার যে কোনো একটা টপিক করি তখন আমাদের বেশ কিছু জায়গায় সমস্যা, যার কারণে শিক্ষকরা আমাদেরকে মার্ক দেন না বা কোন এই জায়গায় আমরা মার্কগুলো কম পাই। তো ফার্স্ট কি কি সমস্যা? প্রথম সমস্যা হয় আমাদের লেখা ভালো না, বা আমাদের লেখা তুলনামূলক একটু খারাপ বা অতটা সুন্দরও না, যার কারণে আমাদের লেখায় একটু মার্ক কম আসে। বাংলাতে লেখার উপরে অবশ্যই মার্ক থাকে। সেকেন্ড সমস্যার সম্মুখীন আমরা হই লেখার গতি কম। আমরা 7টা সৃজনশীল, তোমাদের বর্তমান তো 5টা, আচ্ছা, আর 5টা সৃজনশীলের মধ্যে দেখা যাচ্ছে সবকিছু লিখে আমরা কভার করতে পারি না। আমাদের যেই টাইমটা থাকে 2 ঘন্টা 30 মিনিট, সেই সময়টুকুর মধ্যে আমরা সকল কিছু লিখে কভার করতে পারি না। তো লেখা যদি কভার না হয়, এখানে আরেকটা সমস্যা হয়, প্রথম দিকে লেখাগুলো সুন্দর হয় এবং শেষের দিকে কি লেখো তুমি নিজেই বোঝো না। তো এই প্রথম দিকে মার্ক দেওয়ার পরে শেষের দিকে এই ধরনের আঁকিবাঁকি লেখা দেখলে সেক্ষেত্রে কিন্তু শিক্ষকরা এখানে মার্ক কম দেন। আরেকটা সমস্যা হলো এমসিকিউ হয় না বা এমসিকিউ আমরা পারি না বোর্ড পরীক্ষায় গিয়ে, সেটা অন্য যে কোনো পরীক্ষা হতে পারে। এইখানে একটা বিশেষ সমস্যার কথা আমি তোমাদের বলি, বানান ভুল। আমাদের ম্যাক্সিমাম শিক্ষার্থীরা বাংলায় যে কাজটা করে সেটা হলো বানান ভুল করে। এই বানান ভুল, কাট্টাকাটি, এইসব কারণে বাংলায় আমরা তুলনামূলক অন্যদের থেকে কম মার্ক পাই। তো বাংলা যদি এই জিনিসগুলো তুমি ঠিক করো না, তাহলে বাংলায় মার্ক তোমাকে কেউ ঠেকাতে পারবে না। আচ্ছা, এবার সেকেন্ড পত্রের যদি কথা বলি, বাংলায় সেকেন্ড পত্রে লিখিত মোটামুটি ভালোই হয়। সবচেয়ে বড় সমস্যা হলো তোমার কি এমসিকিউ। ফার্স্ট আমি এমসিকিউ নিয়ে একটু পর কথা বলছি, আগে আমি একটু সিকিউ নিয়ে কথা বলি যে সিকিউর জন্য আমরা কি কি পড়বো, দেন আমি এমসিকিউ নিয়ে তোমাদের সাথে একটু কথা বলবো। ফার্স্ট আসি কোনগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বা। যেহেতু এসএসসি 2026-এর কথা বলছি, তোমাদের এমনি শর্ট সিলেবাস, সামনে তোমাদের টেস্ট পরীক্ষা আছে, তারপরে তোমাদের ফাইনাল পরীক্ষা আছে। এই যে বোর্ডে তুমি যে কয়টা দেখতে পারছো, এই কয়টা তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই কয়টা টপিক যদি তুমি ভালো করে পড়ে নাও, তোমাকে আমি এতটুকু আশ্বস্ত করতে পারি যে এখান থেকে তোমরা 98% কমন পাবা। আর বাকি 2-1টা নৈবেতিকের যে কথা, সেটা কোথা থেকে পড়বা, কিভাবে পড়বা সেটা বলি। আচ্ছা, সর্বপ্রথম তোমাদের পড়তে হবে বই পড়া। আমাটির ভেপু, মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, নিম গাছ, শিক্ষা ও মনুষ্যত্ব, এই 4টা থেকে 100% প্রশ্ন আসবে, প্রতিবার আসে, একটা থেকেও মিস করবে না। এখন এই জিনিসগুলো কিভাবে পড়বো? সাপোজ আমার বাংলা দ্বিতীয় প্রথম পত্র বই এইটা, দেখো আমি গুরুত্বপূর্ণ টপিকগুলো আমার বইয়ের মধ্যে আমি এখানে দাগিয়ে রাখি। তো বাংলা পড়ার একটা নিয়ম আছে। বাংলা পড়ার নিয়ম হলো, আমরা যে বাংলা বইটা পড়বো তার মধ্যে প্রথম রাউন্ডে আমাদের সব বই দাগাতে হবে। তারপরে সেই দাগানো যেই টপিকগুলো আছে, যে লাইনগুলো আছে, সেই লাইনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন একটা শিক্ষক হিসাবে আমি যে জিনিসটা দাগাবো আর একটা ছাত্র হিসেবে তুমি যে জিনিসটা দাগ দেবে সেটা কিন্তু অ্যাকুরেট না বা সেম টু সেম না। আমাদের পুরো বাংলা বইটা দাগানো আছে, পুরো বাংলা বইয়ের উপরে বিশেষ পিডিএফ তৈরি করা আছে, যে পিডিএফ মানে আমাদের মেনলি প্রশ্ন আসবে মেন বই থেকে। বাংলাতে কেউ যদি বলে যে ভাইয়া আমি একটা বিশেষ তোমাকে টেস্ট পেপার দিয়ে দিব, বিশেষ কোনো পিডিএফ দিয়ে দিব, সেক্ষেত্রে তুমি সবচেয়ে বড় বাস খাবা, এটা গ্যারান্টি। বাংলাতে সবসময় মনে রাখবা, বাংলাতে, অন্য সাবজেক্টের কথা বলছি না, বাংলার কথা বলছি, বাংলাতে তোমাকে অবশ্যই তোমাকে কি করতে হবে, মেন বই এর দাগানো যে লাইনগুলো আছে এগুলো ভালো করে পড়তে হবে। এই দাগানো লাইনগুলো থেকে প্রশ্নগুলো তোমরা হুবহু পাবা। বিগত কয়েক বছর আমরা হুবহু কমন দিয়েছি। এরপরে আমরা আরো কিছু শীট এখানে রয়েছে, যে শীটগুলোতে বিগত প্রশ্নগুলো অ্যানালাইসিস করে বিশেষ বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা এখানে রাখছি। তুমি যদি দেখো এখানে বিগত সালের সকল প্রশ্ন আছে, নিচের দিকে ক নাম্বার প্রশ্ন আছে, খ। এখন কথা হলো এই প্রশ্নগুলো কেন রাখা হয়েছে? ক নাম্বার তো এমনি হুবহু কমন পাও, খ নাম্বার প্রশ্ন যদি কথা বলি হুবহু কমন আসবে এখান থেকে। তো এই প্রশ্নগুলো রাখা হয়েছে প্র্যাকটিসের জন্য। আমরা বাংলা কিন্তু আমাদের মেন বইটা মেন ইম্পর্টেন্ট, এছাড়াও আমরা প্র্যাকটিস করার জন্য আমরা এই শীটগুলো পড়বো। তাহলে সেক্ষেত্রে কি আমাদের পড়াটা আরো মজবুত হবে এবং এখান থেকে আমরা হুবহু কমন পাবো। এটা আমাদের গেল বাংলার বিষয়। বাংলার এমসিকিউ এর জন্য মানে
দাগানো বইয়ের কোনো বিপরীত নাই। এই দাগানো বই মাত্র আমরা কিন্তু একটা সাবজেক্টে 100 টাকা দিচ্ছি এবং 500 টাকার বিনিময়ে তুমি সকল সাবজেক্ট পেয়ে যাবা। দেখবে আমার এই ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই আমার নাম্বার দেওয়া আছে, এই ভিডিও ডেসক্রিপশনে সেই বিষয়ে কথা বলা আছে, তুমি আমার নাম্বারে ফোন দিবা অথবা আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, আমি তোমাকে বিস্তারিত বলবো। দেন তোমার যদি পছন্দ হয় দেন তুমি এটা আমাদের থেকে নিতে পারো। আচ্ছা, এটা গেল বাংলা ফার্স্ট পেপারের বিষয়। তো বাংলা ফার্স্ট পেপারে আমাদের কবিতা হিসেবে পড়তে হবে কপোতাক্ষ নদ, জীবন বিনিময়, সেই দিন এই মাঠ, আমি কোনো আগন্তুক নই, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। এবার কথা হলো কবিতা কেমনে পড়বো। এই যে কবিতার যে লাইনগুলো আছে এগুলো কবিতার লাইন শুধু দাগানো লাইনগুলো পড়লে হবে না, কবিতার জন্য আমাদেরকে পড়তে হবে আর একটা ট্রিক্সটা কি, কবিতার প্রত্যেকটা লাইনের সাথে তার ব্যাখ্যাটা লেখা থাকা লাগবে। কি থাকা লাগবে? ব্যাখ্যা। এই ব্যাখ্যা যদি তুমি মানে প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা বোঝো, কারণ কবিতার লাইনগুলো পড়ার পরে তার অর্থটা বোঝা কষ্টকর। তো কবিতার লাইনের সাথে যদি ব্যাখ্যাগুলো দিয়ে দিই, গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো দিয়ে দিই, তারপর কি লাইনগুলো যদি দাগায় দিই, তার মানে মনে করি যে বাংলাতে আর কিছু পড়ার মতো নাই। তো এইভাবে আমাদের বাংলার কবিতা অংশগুলো পড়তে হবে। প্রত্যেকটার জন্য আমাদের কাছে ব্যাখ্যার আলাদা শিট কিন্তু আছে। আচ্ছা, এবার আসি বাংলা সেকেন্ড পত্র নিয়ে একটু কথা বলি। ওখানে আমরা কিন্তু ওখানে যেভাবে আমি বললাম তোমাকে যে আমাদের যে শিটটা আছে প্লাস দাগানো বই, এমন না যে আমাদের থেকে দাগানো বই নিতে হবে তোমার। তুমি চাইলেও এই জায়গা থেকে দাগানো বই নেওয়ার তোমার প্রয়োজন নেই, তুমি নিজে দাগাও। দাগানোর পরে তুমি আবার ওই জিনিসগুলোকে রিভিশন দাও। তুমি মনে রাখতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলোকে দাগাতে হবে। বিগত 20 বছরের প্রশ্ন বা 10-15 বছরের প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে দাগ দেওয়ার পরে তোমাকে ওইগুলো সবচেয়ে গুরুত্ব দিয়ে প্রশ্ন পড়ো। দেখো তোমার কাছে এখানে আরো অনেকগুলো প্রশ্ন গুরুত্বপূর্ণ মনে হতে পারে, আবার আমার এখানে দাগানো কিছু লাইন তোমার কাছে কি গুরুত্বহীনও মনে হতে পারে, কিন্তু এই লাইনগুলো থেকে প্রতি বছরের প্রশ্ন এসেছে, তাই প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ। দেখো তুমি একটা অধ্যায়ে যদি এমসিকিউ দিই, মিনিমাম 100টা এমসিকিউ দিতে হয় একটা অধ্যায়ে বা একটা টপিকের উপরে। ধরো প্রত্যেকবারে আমি 100টা এমসিকিউ দিলাম, আর গাইডে তার থেকে বেশি থাকে। তুমি এতগুলো এমসিকিউ পড়লা, 100টার জন্য 100টা লাইন পড়ছো, একটা পুরো গল্পের মধ্যে 100টা লাইনই হয় না। পুরো গল্পের মধ্যে 100টা লাইন হয় না। তুমি যদি এই দাগানো লাইনগুলো মুখস্থ করে নাও, তাহলে প্রশ্ন যেখান থেকে আসো তুমি কমন পাবা। আর ওই যে 100টা এমসিকিউ পড়ছো, তুমি যদি ওখান থেকে না হয় তাহলে কিন্তু তুমি কমনটা পাবা না, মানে এখানে বাস তুমি সবচেয়ে বড় বাস খাবা। আচ্ছা, দেখো আমাদের এখানে ফুল বইটা দাগানো থাকে। আচ্ছা, তারপর আসে বাংলা দ্বিতীয় পত্র। বাংলার দ্বিতীয় পত্রে যদি আমি কথা বলি, এখানে যেহেতু আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি। আচ্ছা, বাংলা দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন হিসেবে আমাদের কিছু এখানে অনুচ্ছেদ, এই প্রত্যেকটা টপিক দাগানো আছে। তো আমি ফার্স্ট তোমার লিখিত সম্পর্কে কথা বলি, দেন আমি এমসিকিউ নিয়ে কথা বলবো। অনুচ্ছেদের জন্য প্রথমে এখানে দেওয়া আছে জুলাই বিপ্লব 2024, আবু সাইদ আর নারী শিক্ষা, তারপর হলো বিজয় দিবস, পরিবেশ দূষণ, বাংলা নববর্ষ, 7 নম্বর হলো খাদ্য ভেজাল, 8 নম্বর ইন্টারনেট, আর 9 নম্বর শীতের সকাল, বিশ্বায়ন, তারপর যৌতুক, 12 নম্বর হলো 21শে ফেব্রুয়ারি। এগুলো কি তোমার মুখস্থ করতে হবে। এর মধ্যে এই প্রথম দুইটাকে যদি আমি বলি, এই দুইটাকে আসলে এই বছরের জন্য আমরা গুরুত্বপূর্ণ রাখছি, কারণ এই দুইটা ঘটনা ঘটছে। বাট এইটাকে গুরুত্ব না দিলেও হবে, এটাকে আমি 2 স্টার দিবা, বাকিগুলোকে 100% গুরুত্ব দিবা। এবং এই প্রত্যেকটা সম্পর্কিত লেখার একটা প্র্যাকটিস করতে হবে। বিশেষ করে তোমাকে লেখার মধ্যে কোনো ধরনের ত্রুটি রাখা যাবে না, যেমন কাটাকাটি, তারপর লেখা ফাঁক রেখে লেখা, এক লাইনের মাঝখানে আরো এক লাইনের মতো গ্যাপ রেখে লেখা, এই ধরনের লেখাগুলো শিক্ষকরা কখনোই মার্ক দেয় না, বিশেষ করে বোর্ডে। এই বছর তো তোমাকে আরো সতর্ক থাকতে হবে, পাস কিন্তু হতে পারবে না যদি ঠিকঠাক ভাবে না পড়ো। আচ্ছা, তারপর হলো সারাংশ এবং সারমর্ম, দুইটা টপিক থাকে, কারণ সারাংশ থাকে সারমর্ম থাকে। মাস্ট বি আমি সবচেয়ে প্রেফার করি হলো সারাংশ পড়ো, যে কটা আছে সারাংশ পড়ো, সারমর্ম একটাও পড়ার দরকার নেই। কেননা ধরো আমি একটা সাজেশনে 6টা সারাংশ 6টা সারমর্ম আছে, আমি এখান থেকে দাগ দিলাম 3টা, এখান থেকে দাগ দিলাম আমি 2টা, তাহলে দেখো আমি তোমার কাছে মনে হতে পারে যে 6টার মধ্যে ভাইয়া 3টা দাগ দিছে, এখানে তোমার 6টার মধ্যে ভাইয়া 2টা দাগ দিছে, তার আমি কি কম হয়ে গেছে না। তুমি গড়ে হিসাব করে দেখো, তোমার কাছে গড়ে কিন্তু সেই ঘুরে ফিরে কয়টা হয়ে গেছে, 6টাই কিন্তু হয়ে গেছে। তো তুমি কি করো, যে কোনো একটা অংশ ভালো করে পড়ো, সারাংশ অথবা সারমর্ম, যেটা তোমার ভালো মনে হয়। তবে আমার তো মনে হয় যে সারাংশ সবচেয়ে সহজ বিষয়, সারাংশ আমি ভালো করে পড়বো। আচ্ছা, সারাংশের মধ্যে আমি এখানে মাস্ট বি সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু সারাংশ রাখছি, তুমি এগুলো একটু পড়ে নিবা। এর মধ্যে হলো মানুষ এর মূল্য কোথায়, চরিত্র, তারপর 2 হলো অতীতকে ভুলে যাও, অতীতের দুশ্চিন্তায়, তারপর জাতিকে শক্তিশালী, শ্রেষ্ঠ ধনসম্পদশালী, কোন সভ্য জাতিকে অসভ্য করার ইচ্ছা, তুমি জীবনকে সুন্দর করতে চাও, ভালো কাজ করো, তারপর শ্রমকে শ্রদ্ধার সাথে গ্রহণ করো, আজকে দুনিয়াটা আশ্চর্যভাবে। এটা তোমাদের বাংলা যেই গ্রামাটিক্যাল বইটা আছে, আমি যদি এটা এখানে বলি যে এই যে বইটা, এই বই না আরেকটা বই আছে, সেই বইটার মধ্যে এই জিনিসগুলো তোমরা পেয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমরা পড়বা অভ্যাস ভয়ানক জিনিস, বাল্যকাল থেকে আমাদের শিক্ষার সহিত আনন্দ নাই, মানুষ সৃষ্টির সেরা প্রাণী,
তারপর কিসে হয় মর্যাদা, অতীতকে ভুলে যাও। এই কয়টা টপিক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই কয়টা টপিক সবচেয়ে বেশি পড়বা। এখন আসে সারমর্মে, কিছু সারমর্ম পড়তে পারো, ডিপেন্ড করে সারাংশ সারমর্ম যে কোনো একটা টপিক পড়তে হবে তোমাকে। তো এখানে আমরা যদি দেখি প্রথমে বহুদিন ধরে ভূক্রোশ দূরে, তারপর হলো বসুমতী কেন তুমি এতই ঘৃণা, তারপর হলো তোমার কি সার্থক জন্ম আমার জন্মেছে এই দেশে, দৈন যদি আসে আসুক লজ্জা তবে, কোথায় স্বর্গ কোথায় নরক, নিন্দুকের বাসি আমি সবার চেয়ে ভালো। আচ্ছা, এখানে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি দেখতে পাচ্ছ যে কিছুক্ষণ আগে আমার কাছে হোয়াটসঅ্যাপে কিন্তু অনেকগুলো মেসেজ আসছে, তো আমি যদিও মেসেজ বন্ধ করে রেখে তারপর দু একটা মেসেজ এখানে শো দেখাচ্ছে। তো এই মেসেজগুলো কিন্তু আমাদের বহু শিক্ষার্থী দিচ্ছে, আমরা কিন্তু প্রত্যেকজনকে এই পিডিএফ গুলো দিচ্ছি। একটা হিসাব করো, একটা টেস্ট পেপারের দাম মিনিমাম 300 টাকা, সর্বনিম্ন 300 টাকা। আবার যদি অন্য কোনো যেমন উদ্ভাস শিটের দিয়ে, আমরা উদ্ভাস শিটের কথা বললে 4000 টাকার একটা কোর্সে তোমাকে ভর্তি হতে হবে, দেন তারা এই শিটটা তোমাকে দিবে। আচ্ছা, তো একটা সাবজেক্টের জন্য মোটামুটি তোমাকে 4043 টাকার মতো খরচ করা হচ্ছে, কিন্তু আমরা মাত্র 500 টাকার মধ্যে তোমাকে 13টা সাবজেক্টের টেস্ট পেপার, 13টা সাবজেক্টের বিশেষ এমসিকিউ 350 টাকা করে, 13টা সাবজেক্টের মধ্যে যেগুলো তোমাদের প্রয়োজনীয়, তারপর দাগানো বই, সকল কিছু তুমি পাই যাবা, ঠিক আছে, যেগুলো তোমাদের দরকার মানে একবার ফাইনাল পরীক্ষাতে সর্বোচ্চ মার্ক অর্জনের জন্য, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমরা আমাদের থেকে হোয়াটসঅ্যাপে নিতে পারো, যে হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই কমেন্ট সেকশনে রয়েছে, তুমি সেখান থেকে নিয়ে নিবা। তো সেখান থেকে নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে যদি আমাদের কথার সাথে তোমার কথা মিল হয় বা আমাদের কথা যদি তোমার কাছে ভালো হয়, সেক্ষেত্রে তুমি আমাদের থেকে এই পিডিএফ গুলো সংগ্রহ করতে পারো। আচ্ছা, তারপর আসি ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণে আমরা পড়বো এই 7টা ভাব সম্প্রসারণ আমরা পড়বো, ঠিক আছে। ভোগ নয় ত্যাগে প্রকৃত সুখ, দুর্নীতি জাতীয় জীবনের অভিশাপ, তো কীর্তি মানে মৃত্যু নেই, এই যে যেগুলো আছে মাস্ট বি এগুলো পড়বা, ঠিক আছে। এখানে প্রত্যেকটা পয়েন্ট করে দিয়ে রাখছি, দেখো। তো এই করে তোমরা পড়ে নিবা। এরপর আবেদনপত্রের জন্য যেগুলো একটা নিয়ম পড়লেই হয়। তারপরে আমরা এই কয়টা আবেদনপত্র রাখছি যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বেশি আসছে। বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন, বিজ্ঞান ক্যান্টিন অথবা ডিবেটিং ক্লাব অনুমোদনের জন্য একটি আবেদন, শিক্ষা সফরে যাওয়ার জন্য অনুমতি চেয়ে আবেদন, দরিদ্র তহবিল থেকে সাহায্য চেয়ে আবেদন, প্রশংসাপত্র চেয়ে আবেদন, দ্রব্য তহবিলের ঊর্ধ্বগতির জন্য আবেদন, তারপরে আর্সেনিক মুক্ত যে নলকূপ আছে সেখানে বিষয়ে আবেদন। তারপর আসি চিঠি হিসেবে 6টা দেওয়া আছে, এই 6টা পড়বা। প্রতিবেদন এখন তো মাস্ট বি ইম্পর্টেন্ট। প্রতিবেদন এখানে 5টা রাখা হয়েছে, এই 5টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, পাশাপাশি এখানেও কিছু রাখা হয়েছে। তো এই কটা প্রতিবেদন খুব ভালো করে পড়ে নিবা, দেখবা তোমাদের প্রত্যেকটা সাপ্লিমেন্টে পাবা। যদি একান্ত সাপ্লিমেন্ট টেস্ট পেপার না কিনো, সেক্ষেত্রে তুমি আমাদের থেকে পিডিএফ গুলো সংগ্রহ করতে পারো। প্রবন্ধ রচনা এখানে যে কটা দিচ্ছে এনাফ তোমাদের জন্য। এখান থেকে তোমরা মিনিমাম 2টা থেকে 3টা কমন পাবা, লিখতে হবে একটা। 20 পৃষ্ঠার মতো লেখার চেষ্টা করবা, মিনিমাম 20 পৃষ্ঠা বা 16 পৃষ্ঠার মতো লেখার চেষ্টা করবা, দেন ভালো একটা মার্ক পাবা। আচ্ছা, এবার আসি বাংলা এমসিকিউ। এটা গেল তোমাদের সিকিউ বা লিখিত অংশ। এমসিকিউ, এখন বাংলা এমসিকিউ অনেকে মনে করতে পারে ভাই আমি গাইডে সেসবগুলো এমসিকিউ গুলো পড়ি, অথবা আমার কাছে গাইড আছে, আমার কাছে গাইডে অনেকগুলো এমসিকিউ আছে, আমি ওগুলো পড়ি, অথবা কোনো ভাইয়ার সাজেশন আছে এমসিকিউ, তো আমি সাজেশন কয়টা পড়ি। এই ধরনের চিন্তা ভাবনা যারা আছে তারা পরীক্ষা কেন্দ্রে সবচেয়ে বড় বাস খাবা। কেননা বাংলার ক্ষেত্রে আমি অন্য সাবজেক্টের বলে বলবো অবশ্যই বিগত সালের প্রশ্ন থেকে আসে, বাট বাংলা কিন্তু বিগত সালের প্রশ্ন থেকে হুবহু আসে না। আসে কোথা থেকে? আসে হলো বাংলা যে মেইন বইটা আছে, সেই মেইন বইয়ে যে দাগানো 20 টপিকগুলো থাকে, এই মেইন বইয়ের এই দাগানো টপিকগুলো পড়বা, প্রশ্নগুলো এখান থেকে হুবহু আসে। মানে তোমার কোনো নিঃসন্দেহে তুমি থাকতে পারো যে এখান থেকে প্রশ্ন তুমি কমন 100% পাবা। যেমন হলো বাংলাদেশের বাংলা ভাষায় কথা বলে প্রায় 30 কোটি মানুষ। এখন প্রশ্ন আসতে পারে যে পৃথিবীতে বাংলা ভাষায় কথা বলে কতজন, নিচের কোনটি? অপশন দেওয়া থাকবে। এখন এই সেম প্রশ্ন তোমার অন্য এক জায়গায় যে কোনো একটা গাইডেও থাকতে পারে, সেখানে কিন্তু তোমাকে অপশনগুলো দেওয়া থাকবে। তো এইভাবে তুমি কিন্তু একটা গাইড থেকে যদি প্রশ্ন পড়ো, অনেক প্রশ্ন হয়ে যাবে। বাংলা যারা গাইড থেকে পড়বে, যে এই ধরনের জিনিসগুলো পড়বে, তারা কিন্তু হুবহু কমন পাবে না। দেখবে যে 4000-5000 এমসিকিউ পড়ছে কিন্তু কমন পাও নাই। তো এটা কিন্তু খুব খারাপ লাগে যে এত পড়ার পরেও কমন পাইনি, কি লাভ? তো সেক্ষেত্রে তোমাকে এই যে দাগানো বইগুলো আছে তোমরা আমাদের থেকে নিতে পারো। পাশাপাশি এর জন্য আমাদের জাস্ট প্র্যাকটিস করার জন্য বিগত 10 বছরের প্রশ্নপত্র আছে, যে প্রশ্নপত্রগুলো আমরা তোমাকে দিব মাত্র 100 টাকা একটা সাবজেক্ট। তুমি যদি 100 টাকা দিয়ে একটা সাবজেক্ট নিয়ে আগে দেখবা যে তোমার ভালো লাগে কিনা, যদি তোমার ভালো লাগে, যদি ওইটা তোমার পছন্দ হয়, তুমি তারপরে বাকি সব সাবজেক্ট নাও, ঠিক আছে। আচ্ছা, তো যারা নিতে চাও তারা অবশ্যই কমেন্ট সেকশনের নিচে যোগাযোগ করো, যেখানে দেখবা ডেসক্রিপশনে দেখবা আমার নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার। তো সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এছাড়াও আমি তোমাকে একটু নাম্বারটা লিখে দিচ্ছি, তোমরা চাইলে এখান থেকেও নিতে পারো। নাম্বার হলো 013-2077-2808।
তুমি এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ফোন দিয়ে বা আমাদের লগ দিয়ে আমাদের সাথে কথা বলে দেন তোমার যদি পছন্দ হয় তুমি আমাদের থেকে এটা নিতে পারো। দেখ, সর্বোপরি কথা, সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি, সবার পরীক্ষা যেন অনেক সুন্দর হয়, টেস্টে ফাইনালে সবাই যেন একটা বেটার কিছু করতে পারো। আসসালামু আলাইকুম।